ChatGPT দিয়ে ডেটা ট্রান্সফরমেশন বা ডেটা কনসলিডেশন কি সম্ভব? লেটস ফাইন্ড আউট। আজকে আমি আপনাদের যেটা দেখাবো এই ডেটা সেট থেকে, যেখানে আমার 10টা রেঞ্জ আছে, এইটার থেকে আমি কনভার্ট করব 10টা থেকে 3টা রেঞ্জে। 10টার জন্য ইট মাইট বি ইজিয়ার, কিন্তু আপনি যদি লেটস সে 20টা 50টা বা 100টা অর হোয়াট এভার লম্বা ডেটা সেট ইউ হ্যাভ, ওইটাকে যদি আপনার কনভার্ট করতে হয় টু এ ডিফারেন্ট রেঞ্জ অথবা ক্যাটাগরিজ অথবা ভেরিয়েশনস, তখন কি প্রম্পট ইউজ করলে এটা পসিবল, এটা আমি আজকে দেখাবো। ইন্টারেস্টিংলি এই কাজটার জন্য আমি ছোট্ট একটা এক লাইনের যেই প্রম্পটটা ইউজ করছি সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ টেবল বেসড অন দি following data but with 3 ranges instead of 10। এটার পরে আমি যেটা করব যে ওই শিফট এন্টার দিব যাতে সেম প্রম্পটে থাকে, মানে এই প্রম্পটটা এক্সিকিউট না হয়ে যায়। এটা করার পরে আমি ডেটা টেবল যেটা আছে ওইটা আমি টেক্সট ফর্মে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি এন্টার দিলাম এবং এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন যে জাদু ওর ওই ইন্টারনাল ক্যালকুলেশনস করার পরে 3টা ইনকাম রেঞ্জ দিল এবং ওইটার পার্সেন্টেজ দিল। তো এটা তো মোটামুটি ক্লিয়ার, একদম সিম্পল ব্যাপার। আরেকটু মজা করি আমি। আমার অরিজিনাল যে ডেটা সোর্স ওইখানে যে আছে যেটা বিলো 30K হচ্ছে 6% যেটা, এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইন্টারেস্টিং ডেটা পয়েন্ট। লো ইনকাম লেভেলটা এখান থেকে কিন্তু ডিফাইন হয় এবং এই 6%টা ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল প্রেজেন্ট করার জন্য। ওর জন্য আমি যেটা করব যে আমি 3টা রেঞ্জে আনতে চাই, কিন্তু আমি আমার ফার্স্ট যেই ওই ইনকাম রেঞ্জটা বিলো 30K ওইটা আমি রাখতে চাই। তো ওইটা রাখার জন্য আমার জাস্ট অল্প একটু কিছু অ্যাড করে দিলেই আসলে ওটাও রেখে দিবে। সেটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ টেবল। এবার আমার যেটা করতে হবে যে ফলোয়িং ডেটা না লিখে আমি যে ডেটাটা অলরেডি পেস্ট করে দিয়েছি, যে বারবার ডেটা পেস্ট করার কোনো দরকার নেই, ওর জন্য আমি বলবো যে বেসড অন দি সেম ডেটা উইথ 3 ranges instead of 10 and keep the first range। তাতে হবে কি যে ও সেম 3টা রেঞ্জেই কনভার্ট করে নিয়ে আসবে 10টাকে, কিন্তু আমার প্রথম যে রেঞ্জটা 30K বিলো 30K যেটা ওইটাও রেখে দিবে। এই জিনিসটা আপনি একটু চিন্তা করেন যে আপনার যদি কোডিং করে করতে হতো বা যদি এক্সেলে করতে হতো তাহলে কত তামাশা করে করতে হতো, তাই না? বাট সেম কাজটা আমি ChatGPT-তে জাস্ট ডেটা পেস্ট করে একটা প্রম্পট লিখে দিলাম, ও আমার জন্য করে দিল। এখন জাস্ট কপি আর পেস্ট করে আপনার যদি যে রিপোর্ট থাকে বা যেটা যেখানে দরকার ওখানে পেস্ট করে নিলেন, দ্যাটস ইট। সো এই ChatGPT আমি যতভাবে ইউজ করি এবং আমার মনে হচ্ছে যে এগুলো আপনাদের কাজে আসবে। আমি এরকম একটা সিরিজ শুরু করলাম আর কি। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ChatGPT-র উপরে। ছোটো ছোটো কিছু ভিডিও করব, জাস্ট কাইন্ড অফ ChatGPT টিপস। আর আরেকটা কথা বলে রাখি যে এই প্রম্পট, তারপরে আমি যেই কাজটা ChatGPT-তে করলাম, নট নেসেসারিলি শুধু আপনার ChatGPT-তেই করতে হবে। এটা কিন্তু আপনি ওই গুগলের এই জেমিনি যেটা ওইখানে করতে পারবেন, তারপরে কো-পাইলটে করতে পারবেন, অথবা ইউ ক্যান ইউজ দ্য সেম প্রম্পট অন্যান্য যে কোনো ওই GPT অ্যাপেই আপনি করতে পারবেন এটা। সো হোপফুলি এটা আপনার কাজে লাগবে এবং স্টে টিউনড, সাবস্ক্রাইব করেন। আমি আরও আমার অনেক বিশাল একটা লিস্ট জমে গেছে, ওই লিস্টটা আমি আস্তে আস্তে ভিডিও করে আপনাদেরকে প্রেজেন্ট করবো, যেগুলো আপনার রেগুলার লাইফে, আপনার অফিস লাইফে হতে পারে, আপনার পার্সোনাল লাইফে হতে পারে, যে কোনোভাবে যাতে GPT অ্যাপ্লিকেশনগুলো ইউটিলাইজ করে আপনার লাইফকে অনেক ইজিয়ার করতে পারেন, লাইফকে অনেক ইফিশিয়েন্ট করতে পারেন, আপনার কাজকে অনেক ইফিশিয়েন্ট অ্যান্ড প্রোডাক্টিভ করতে পারেন। অ্যান্ড সেভিং টাইম ইজ ভেরি ক্রিটিক্যাল। এইটা করতে আই এম শিওর যে আপনার অ্যাটলিস্ট 30 minutes 1 hour অথবা আরও বেশিও লাগতে পারতো, তাই না? ডিপেন্ডস অন যে আপনার কোন লেভেলের স্কিল বা কোন অ্যাপ্লিকেশন ইউজ করছেন। বাট এইটাতে দেখেন উইদিন সেকেন্ডস ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। সো স্টে টিউনড, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কথা হবে আবার।